প্রথম শ্রেণীর পৌরসভার তকমা পেলেও বছরের পর বছর হয় না সড়ক সংস্কার। খানাখন্দ আর কাদাপানি জমে বেহাল নওগাঁ ও ভোলা পৌরসভার বেশিরভাগ সড়ক। এতে প্রায়ই ঘটে দুর্ঘটনা। দুর্ভোগের শেষ নেই পৌরবাসীর। যদিও বরাদ্দ পেলে দ্রুত ব্যবস্থার আশ্বাস পৌর কর্তৃপক্ষের। গোস্তহাটির মোড় থেকে আরজি নওগাঁ পর্যন্ত ৩ কিলোমিটার রাস্তায় প্রতিদিন চলাচল করে লাখো মানুষ। এই সড়কে খানাখন্দে বৃষ্টির পানি জমে কোথাও কোথাও মনে হয় যেন ছোট পুকুর। একই দশা রেজিস্ট্রি অফিস, আলুপট্টি, ধোপাপাড়া সহ অন্তত 10টি গুরুত্বপূর্ণ সড়কে। এক যুগের বেশি সময় সংস্কার না হওয়ায় এখন চলাচলের প্রায় অনুপযোগী। অভিযোগ, সংস্কারে বারবার প্রতিশ্রুতি দিলেও হয়নি বাস্তবায়ন। যদি একটু বৃষ্টি হয় তা রাস্তাগুলো আর দেখা যায় না, কোন জায়গায় উঁচা কোন জায়গায় নিচে এগুলো কিছু বোঝা যায় না। মাইকিং করতেছে, জমির খাজনা দাও, ট্যাক্স ভ্যাট দাও, আমরা সবই 16 আনা দিই, রাস্তা কেন হয় না? আমরা গরিব মানুষ দুইটা কামাবো কি? গাড়ি ঠিক করতে গেলে অবস্থা খারাপ। এই যে রাস্তাগুলো যে নির্মাণ হচ্ছে, এই নির্মাণের পিছনে অনিয়ম এবং দুর্নীতি প্রকটভাবে কাজ করছে জন্য এই রাস্তা, শহর কোনো কিছুই জনগণের স্বার্থে কাজ করছে না। এদিকে 16 বছর ধরে মেরামত নেই ভোলা পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের উপজেলা সড়ক। ছোট বড় গর্ত থাকায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এখানকার বেশিরভাগ সড়কই বেহাল, উঠে গেছে পিচ। সামান্য বৃষ্টিতেই জমে যায় পানি। দুর্ভোগের শেষ নেই পৌরবাসীর। রাস্তাটার পিচগুলো উঠে গেছে, থালায় থালায় গেছে, তারপরও মেরামত করেন না, কোনো ব্যবস্থা নাই। বর্ষা হইলে পানি একাডু রাস্তার উপর জমা থাকে, আমরা ফ্যামিলি নিয়ে বাইরেতে পারি না, চলতে পারি না, ফুলা পানি স্কুল যাইতে পারতে আসে না। ওসানের ভিতরে কাইতে ফুরিয়ে যায়, এটা ব্যারিং ভেঙে যায়, 20 টাকার ভাড়া লয়ে আয়া 30 টাকার ক্ষতি হয়ে যায়। আমরা ইতিমধ্যে কিছু রাস্তা সংস্কারের কাজ করেছি, তবে আমাদের এই মুহূর্তে কালীবাড়ি রোড যেটি হসপিটাল পর্যন্ত সংযুক্ত হয়েছে, সেই রাস্তাটি এবং তার ড্রেনেজ ব্যবস্থার জন্য ইতিমধ্যে আমরা প্রায় 10 কোটি টাকার টেন্ডার আহ্বান করেছি। এর বাইরে আমরা ওয়েস্টার্ন পাড়াতে কিছু রাস্তা আরসিসি ঢালাই করেছি, সেই রাস্তাগুলিরও কাজ চলমান রয়েছে। ভোলা পৌরসভায় সড়ক রয়েছে 120 কিলোমিটার। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বেশিরভাগ সড়কই চলাচলের অনুপযোগী। সানজিদা শান্তা, চ্যানেল 24।